ছাত্র সমাজ জেগে উঠেছে, মাজলুমরা জেগে উঠেছে, জালেমদের আর রেহাই নাই। জালেমেরা পালায়ন করার রাস্তা তালাশ করে পায় নাই। আল্লাহ তাআলা কবুল করলে কোন দেশ তাকে জায়গা দিবে না, আবার দেখবেন কানে ধরে আল্লাহ এ দেশে পাঠায় দিবে। এই দেশের মানুষ স্বৈরাচারকে ছেড়ে দিবে না, কারণ মাজলুমের এত রক্ত, যেই জালেম সরকার এত মাজলুমের রক্ত জড়াইছে, ওই জালেমের কোনোদিন ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। এই জমিনে তার বিচার হবে। আল্লাহ বলেন এমন জালেমকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না। যারা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা হুকুম দিয়ে দিয়ে হাজারো মানুষকে হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, এদের ক্ষমা মুসলমান করতে পারে না। আল্লাহর নবী বলেছেন এই 9 জন 11 জনের কোনো ক্ষমা নাই। আমরাও বলবো যারা হুকুম দিয়া এই পুলিশ প্রশাসন বলেন যাদেরকে দিয়ে এই নির্যাতন করেছে আলেমদের উপর, মুসলমানের উপর, এদের ক্ষমা বাংলাদেশের মুসলমান করবে না। এদের একটা একটা করে ধরে গোটা সমাজের সামনে এমন শিক্ষা দেওয়া লাগবে, পৃথিবীর কোন জালেম শাসক যেন আর কোনো এই স্পর্ধা না পায়। নবীজি ক্ষমা করেন নাই। আমাদের মুরব্বী আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, এরাও ক্ষমা করেন নাই। আমরাও ক্ষমা করব না। এদের ক্ষমা নাই, এদের ক্ষমা নাই। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু নবীজি রহমতুল্লিল আলামিন যখন নবীজি গিয়েছেন মক্কায়, এর আগে আমার মায়ার নবী কাবাতে ঢুকতে চাইছেন, ঢুকতে পারেন নাই। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলছেন চাবিটা উসমান ইবনে আবু তালহার কাছে আছে। উসমান ইবনে আবু তালহা কই? একজনই না, চাবিটা দিছে উসমান ইবনে আবু তালহা। চাবি ফালায়া ওই পাহাড়ের এক জায়গায় পলাইছে। আল্লাহর রাসূল মক্কার ঘর, কাবা ঘর, নবীজি ঢুকলেন। ঢুকিয়ে আল্লাহর নবী দেখেন এতগুলো মূর্তি, একটা দুইটা না, 360টা। জোরে কোন কয়টা? আব্বাসকে ডাক দিয়া কয় চাচা এত মূর্তি কে? ওইটা তো ইসলাম গ্রহণের আগে। কয় এতগুলো কেন? কয় আমরা 360 দিনে 360টা মূর্তির পূজা করতাম। শনিবারের একটা, রবিবারের একটা, সোমবারের একটা, কার্তিক মাসের একটা, অগ্রহায়ণের একটা, পৌষের একটা। নাউজুবিল্লাহ কোন? আমাদের রব কি 360 জন না একজন? সবাইকে খুশি করা সহজ না, একজনকে খুশি করা একেবারে সহজ। ঠিক না বেঠিক? আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন, আমার মায়ার নবীর হাতে ছোট্ট একটা লাঠি ছিল। পয়গম্বর ডাক দিয়া বলেন ও মূর্তির দল, তোমরা বলেছো তোমাদের যারা পূজা করতো এরা মনে করতো তাদের সাহায্য তোমরা করবা। আজকে দেখো সাহায্য করতে পারো কিনা। আমার পয়গম্বর তেলাওয়াত শুরু করলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে, মাজলুমরা জেগে উঠেছে, জালেমদের আর রেহাই নাই। জালেমেরা পালায়ন করার রাস্তা তালাশ করে পায় নাই। আল্লাহ তাআলা কবুল করলে কোন দেশ তাকে জায়গা দিবে না, আবার দেখবেন কানে ধরে আল্লাহ এ দেশে পাঠায় দিবে। এই দেশের মানুষ স্বৈরাচারকে ছেড়ে দিবে না, কারণ মাজলুমের এত রক্ত, যেই জালেম সরকার এত মাজলুমের রক্ত জড়াইছে, ওই জালেমের কোনোদিন ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না। এই জমিনে তার বিচার হবে। আল্লাহ বলেন এমন জালেমকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন 10 মিনিটের মধ্যে 360টা মূর্তি সব বিলীন হয়ে গেল। নবী আমার হযরত আলীকে বলেন ও আলী, তাড়াতাড়ি জমজমের পানি দিয়া
ভেতরটা ভালো করে মুছিয়া দাও। ভেতরটা ভালো করে মুছিয়া দেওয়া হলো। ভিতর ভালোভাবে মুছে দেওয়ার পরে এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হযরত বেলালকে এবং হযরত আরেকজন সাহাবী আবু সালামা দুইজনকে নিয়ে পয়গম্বর ভিতরে ঢুকিয়া কাবা ঘরটা লাগায় দিয়েছেন। ভিতরে 3টা পিলার, আমার মায়ার নবী 3টা পিলার, 6টা পিলার, 3টা পিলারকে পেছনে রেখেছেন। সামনের দিকের 3টা পিলারের 2টা পিলার ডান দিকে, 1টা পিলার বাম দিকে রাখিয়া পয়গম্বর নামাজ আদায় করলেন। আর আমার মায়ার নবী আল্লাহর শুকর আদায় করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নবী আমার মায়ার নবী নামাজ আদায় করার পর কাবা ঘরের দরজা ঢুকিয়া নবী যেইভাবে দাঁড়াইছে, 2টা হাত আমার মায়ার নবী এইভাবে দিয়া, পা 2টা আমার মায়ার নবী একটু ছড়ায়া নবী দাঁড়াইছে। বাহাদুরের মতো নবী দাঁড়াইছে, কারণ আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়া বলছেন লা রাদ্দুকা ইলা মা, ও পয়গম্বর, ও নবী, যেই কাফের মুশরিক আর বেঈমানের দল আপনাকে বিদায় করে দিছে, আমি আল্লাহ ওয়াদা করলাম আমি আবার ওই মক্কায় আপনাকে ফিরিয়ে দিব। যাদেরকে জুলুম করেছো, নির্যাতন করেছো, বছরের পরে বছর কুমার হত্যা করেছো, আমি আল্লাহ তাদেরকে আবার বিজয় দান করব। তখন পালাইবার রাস্তা তালাশ করে পাইবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 2 দিকে হাত দিয়া দাঁড়িয়ে আছেন। আমার নবী ডাক দিয়া কয়, ও মক্কার দল, তোমরা কি মনে করো আজকে আমি তোমার সাথে, তোমাদের সাথে কি আচরণ করব? মক্কার কাফের মুশরিক বেঈমানের দল ওরা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার বাবা আব্দুল্লাহ ছিল আমাদের ভাই, আমরা তো মনে করি তুমিও আমাদের ভাই। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবীকে যখন কাফের মুশরিকেরা বলেছে আপনি আমাদের ভাই, ভাই হিসাবে আচরণটা কেমন হয়? নবী আমার ডাক দিয়া বলেন, ও কাফের মুশরিকের দলেরা, ইউসুফ নবীকে ওদের ভাইরা যখন কুয়ায় ফেলায় দিয়েছে, যখন আল্লাহ তাআলা ইউসুফ নবীর হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ইউসুফ নবীর সামনে আসিয়া ভাইরা বলেছেন, ও ইউসুফ, আমরা তো তোমার ভাই, তুমি আমাদের ভাই। এই ভাই কথা যখন বলেছে, ইউসুফ নবী বলেছেন, ভাই বলার কারণে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আমি ইউসুফ নবী তোমাদের প্রতি আর কোনো আপত্তি রাখলাম না, মনে কোনো ব্যথা রাখলাম না। আমি ইউসুফ নবী তোমাদের সব অপরাধ মাফ করে দিলাম। অথচ ওরা ইউসুফ নবীকে মারার জন্য কুয়ায় ফেলায় দিয়েছে, আমার মায়ার নবীকে হত্যা করার জন্য কত জায়গায় চেষ্টা করেছে। ওই পয়গম্বরের কাছে কাফের মুশরিক বেঈমানেরা যখন বলেছে, পয়গম্বর আপনি আমাদের ভাই, এই কথা বলতে দেরি রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার ভাই ইউসুফ নবীর মতো বললাম, যাও যাও, তোমাদের সব অপরাধ আমি নবী মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, বিশ্বের সব দার্শনিকরা, সমস্ত বিজ্ঞানীরা, সমস্ত জ্ঞানী মানুষেরা পেরেশান হয়ে গেছে। পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের কেমন আদর্শ, কেমন আদর্শ! যেই নবীকে মারার জন্য যারা এতভাবে ষড়যন্ত্র করেছে, নবীর একটু মুহূর্ত তালাশ করেছে নবীরে ধ্বংস করে দেওয়া যায় কি? ওই মায়ার নবী, রহমতের নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ক্ষমা করে দিলেন, যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। এমন সময় ইকরামার স্ত্রী আল্লাহর নবী যাদেরকে বলেছেন এদের মাফ নাই, এদের মধ্যে একজন হলেন ইকরামা, আবু জাহেলের
সন্তান ইকরামার স্ত্রী আসিয়া বলে, ও নবী, আমার স্বামী যদি ইকরামা আসে, নবী আপনি তাকে মাফ করবেন কিনা? আমার স্বামীকে আপনি প্রাণটা ভিক্ষা দেন, আমার স্বামী যদি আসে আপনি তারে মাফ করে দিবেন কিনা? নবী আমার ডাক দিয়ে বলেন, ও মহিলা, যাও তাড়াতাড়ি যাও, তোমার স্বামীকে গিয়া তাড়াতাড়ি আল্লাহর নবীর কাছে ইকরামা, যিনি পয়গম্বরের শত্রু, মুসলমানের শত্রু, তার বাবা আবু জাহেলের শত্রু, আল্লাহর নবীর কাছে আসার পর নবী ডাক দিয়া কয়, যা তোরে আমি মাফ করে দিলাম, তোকে মাফ করে দিলাম। ইকরামা ডাক দিয়া বলে, নবী, আমি আর দেরি করতে চাই না, এখনই আমার কালেমা পড়ান। সাথে সাথে নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হয়ে গেল। যেই হিন্দা আমার মায়ার নবীর চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবায়া খেয়েছে, নাক কান গলা দিয়া মালা বানাইয়া উল্লাস করেছে, বললা আমার মায়ার নবী। হিন্দা বলেছে, নবী আমাকে মাফ করবেন কিনা? পয়গম্বর এত উদার মনের, কেমন উদার মনে! নবীর চাচা, সবচাইতে মহাব্বতের চাচা, হামজার কলিজা যে চাবায় খেয়েছে, ওই হিন্দাকে নবী মাফ করার কথা না, ওই হিন্দাকেও নবী মাফ করে দিলেন। এরে আল্লাহর গোলাম ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত হামজাকে মেরেছিলেন, যেই খঞ্জর দিয়া মেরেছে, ওই ওয়াহশী চিঠি পাঠাইছেন নবী। ওয়াহশীকেও নবী বলেছেন, ওয়াহশী যদি কাবার গিলাফ ধরে মাপ চায়, ওর মাপ হবে না। আমি মায়ার নবী, রহমতের নবী, আমি ওরে মাফ করব না, কারণ ও আমার চাচাকে এইভাবে নির্মম ভাবে শহীদ করেছে, ওর ক্ষমা নাই, ওর ক্ষমা হবে না। ওই ওয়াহশী নবীর কাছে চিঠি পাঠাইছিল, ও পয়গম্বর, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? আমি মুসলমান হতে চাই। কিন্তু সূরা ফুরকানে তো আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ইউশরিকুনা বিল্লাহি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে, শিরিক করবে, আল্লাহর সাথে অন্যকে ডাকবে, জিনা করবে, অন্যায়ভাবে অন্যকে হত্যা করবে, তাদের কোনো ক্ষমা নাই। ও পয়গম্বর, আমি শিরিক করেছি, আমি হত্যাও করেছি, আমি তো আল্লাহ তাআলার সাথে এত নাফরমানির কাজ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা? চিঠি যখন পাঠাইছেন, নবী জবাব পাঠায় দেন, আল্লাহ তাআলা অন্য আয়াত পাঠায় দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি বান্দা ঈমান আনে, তওবা করে, নেক আমল করে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। এই আয়াত পাঠানোর পর এবার ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীর কাছে চিঠি পাঠাইছেন, নবী ঈমান আনলে গুনাহ মাফ হয়ে যাবে বুঝলাম, তবে নেক আমল করার সুযোগ পাবো কিনা তো আমার জানা নেই, জানি না এর আগে আমার দুনিয়া থেকে আমার বিদায় হয়ে যাওয়া লাগে কিনা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, কোরআনের অন্য আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা শিরিক ছাড়া অন্য সব গুনার জন্য আল্লাহ ধরা দিবেন, আল্লাহ পাকড়াও করবেন। ওয়াহশী বলেন, ও পয়গম্বর, জানি না আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, কারণ আমি যে অপরাধ করেছি, আল্লাহ যাকে চান ক্ষমা করবেন, আমার মতো অপরাধীকে আল্লাহ ক্ষমা করবে কিনা নবী? কারণ মারাত্মক অপরাধ করেছি, এত অন্যায়ের মধ্যে আল্লাহ আমাকে মাফ করবে কিনা? আল্লাহ তাআলা তখন আরেকটা আয়াত নাজিল করে দিলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলার সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত ও নাফরমানের দল যত গুনাহ করেছ আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ মাফ করে দিব আমি আল্লাহ ক্ষমা করে দিব ও আল্লাহর গোলাম আল্লাহর কাছে যত গুনাহ করেছো এত গুনাহ সত্ত্বেও আমার আল্লাহ বিজয়ের মালা আল্লাহ তোমার গলায় পরায় দিয়েছে এরে আল্লাহর গোলাম আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বিজয় পায়া নবী আগুন দিয়া জ্বালায় দেয় নাই বিজয় পাইয়া আমার মায়ার নবী লুটতরাজ করেন নাই বিজয় পায়া অন্যের মাথায় বাড়ি মারেন নাই আজকে তুমি কেন এই কাজ করতেছো তোমার সাথে কি নবীর সাথে কোনো সম্পর্ক আছে নাকি আল্লাহ ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ তাআলা যে জালেম তোদের কাছ থেকে আমি বিদায় করে নিয়েছি তোদের নেক আমলের কারণে আবার যদি জুলুম অন্যায় শুরু হয়ে যায় আমি এর চাইতে জালেম শাসক আমি আল্লাহ তোদের উপর চাপায় দিব জুলুম নির্যাতন বন্ধ করে দাও আগুন দিয়া জ্বালায় দেওয়া মুসলমানের কাজ না কেন তুমি থানায় আগুন জ্বালাও কেন মুসলমানের বাড়িতে আগুন জ্বালাও নিরহ নিরপরাধ মানুষ একজন বৃদ্ধ মানুষকে কেন আঘাত করো কারণ এই মুরব্বী দ্বারা সাদা দাড়িওয়ালা ও যদি বদদুয়া করে বান্দা তোর জীবন সারখার হয়ে যাবে কোনোদিন জিন্দেগিতে সামনে আগাতে পারবি না